নমস্কার বন্ধুরা, আমি আজকে নানা রকম ফল দিয়ে একটা নতুন আইসক্রিম বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আইসক্রিমটা বানানোর জন্য কি কি ফল নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। তরমুজ নিয়েছি, আঙ্গুর, লিচু, আম, লেবু, খেজুর, কাগজি লেবু আর চিনি। ফলগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এবার লিচুগুলোকে ছাড়িয়ে নেব। লিচুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, এবার লেবুটাকে ছাড়িয়ে নেব। লেবুটাকে ছাড়িয়ে নিয়েছি, এবার তরমুজটা কেটে নেব। হ্যাঁ হ্যাঁ, এবার আমটা কেটে নেব। এবার আমের খোলাটাকে বাদ দিয়ে দেব। এবার সব ফলগুলোকে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নেব। এবার আমগুলোকে কুচিয়ে নেব পাতলা পাতলা করে। লিচুগুলোকেও পাতলা পাতলা করে কেটে নেব। আঙুরগুলোকেও এভাবে পাতলা পাতলা করে কেটে নেব। লেবুটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নেব। খেজুরটাকেও আমি এভাবে কেটে নেব। তো আমি সব ফলগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার একটা গামলাতে একটুখানি আমি লেবু আর চিনির জল গুলে নেব। চিনি দিচ্ছি 1.5 চামচ। এবার এতে দিয়ে দেবো লেবুর রস। চিনিটা এখানে ভিজে যাক, ততক্ষণ আমি ততক্ষণকে ফলগুলোকে এইভাবে সাজিয়ে নিই। আইসক্রিমের কৌটোতে এবার আমি ফলগুলোকে ভরে নেব। এবার আমগুলো দিয়ে দেবো। এবার আঙ্গুরগুলো দিয়ে দেবো। এবার লিচুটা দিয়ে দেবো। এবার খেজুরটা দিয়ে দেবো। এবার লেবুটা দিয়ে দেবো।
এবার এর উপরে আবার তরমুজটা দিয়ে দেবো। ফলগুলো আমি সব সাজিয়ে নিয়েছি। এবার আমি চিনিটাকে গুলে জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, চিনির জলটা গুলা হয়ে গেছে। এবার আমি কৌটোর মধ্যে দিয়ে দেবো। এবার কাঠিগুলো আমি ভরে নেব। এবার আইসক্রিমের কৌটোর ঢাকনাগুলো এঁটে নেব। ঢাকনাগুলো আটা হয়ে গেছে। এবার আমি 6-7 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা, ফিরে এসেছি 7 ঘন্টা পর। আইসক্রিম জমে গেছে। এবার বার করে দেখব কেমন হয়েছে। বন্ধুরা, একটুখানি বসে গেছে, একটু জলে ডুবিয়ে দেবো। এই যে দেখুন কত সুন্দর লাগছে, দারুণ দারুণ। এই ব্যাগগুলো খাবি নাকি? আইসক্রিম দেওয়া হবে না, গুলুকে আইসক্রিম দেওয়া হবে না। বল গুলু। হ্যাঁ, গুলুকে আইসক্রিম দেওয়া হবে না। না। তো আইসক্রিমগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। লাও মিষ্টি রানী, লাও খেপু, লাও কোনটা লিপিলে লাও, বর্ষা লাও, মিষ্টি রানী লাও, কৃষ্ণা লাও, গুলু লাও। আরেকটা লিবি? এলে এলে। হ্যাঁ, দারুণ হয়েছে। তো বন্ধুরা, খুব সুন্দর খেতে লাগছে। আপনারাও বাড়িতে বানিয়ে করে খেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।